দেখো আজকে হইলো আমরা 3 নাম্বার চ্যাপ্টার। হ্যাঁ, 3 নাম্বার চ্যাপ্টার কি তা মডিউল এবং প্যাকেজ ব্যবহার করে প্রোগ্রাম। এখন বুঝো আগে আমরা একটা ফাইল তৈরি করি, এখানে main.py নামে তৈরি করছি, তোমরাও তৈরি করিল main.py নামে একটা ফাইল তৈরি করো। এখন ওকে, আমি main.py নামে একটা ফাইল তৈরি করলাম। তৈরি করার পরে এখানে আমি জাস্ট প্রথমে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দেখি আমার সব কিছু ঠিক আছে কিনা। এখানে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে আমি কন্ট্রোল জে দিব, মানে এটা লেখার পরে কন্ট্রোল জে দিব, তাহলে এই যে টার্মিনাল ওপেন হবে, টার্মিনাল। ঠিক আছে, কন্ট্রোল জে দিলে কি আসে? টার্মিনাল আসে। এইখানে গিয়ে আমি লিখবো কি, যে প্রথমে লিখবো আমার এটা পাইথন ফাইল না, তাহলে লিখবো python পাইথন, তারপরে স্পেস দিব, দিয়ে আমার ফাইলের নাম, আমার ফাইলের নাম কি main.py, তাহলে আমি লিখবো main.py, লিখছি, লিখে এন্টার দিব। এই যে দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে না? তোমরা তো একবার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দেখো, আসলো। আমরা একটু জুম করি, আচ্ছা এটাকে এই পাশে একটু সরাই দিতে পারি। ওকে, আসছে আমার সব কিছু ঠিক আছে। আমি যদি এই লেখাটা ধরো এই ফাইলে আমি আবার নতুন কিছু নিছি, ধরো প্রিন্ট করব আমরা দিস ইজ এ টেস্ট, এরকম কিছু একটা আমি আরেকটা নিছি, এটা তোমাদের নেওয়ার দরকার নাই। আমি মানে আরেকটা নিছি, নেওয়ার পরে চাচ্ছি যে এই দুইটা মানে আবার রান করব, মানে এটা রান করছিলাম একবার, রান করে এটা রান হয়েছিল তাই না, আমি চাচ্ছি যে আবার রান করবো, তাইলে এই লেখাটা আবার লেখা লাগবে। আমি কি করতে পারি, এই লেখাটা আবার এখানে না লিখে কি দিতে পারি, যে আপ এরো, এরো চারটা এরো আছে না আমাদের কিবোর্ডে, লেফট রাইট টপ বা বটম আছে না, আপ এরো মানে উপরের এরোটা আমরা এইভাবে জাস্ট একবার এখানে 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 নিয়ে তারপরে একবার ক্লিক দিব, এই যে আপ এরোতে ক্লিক দিছি, উপরে যে লেখাটা ছিল ওইটা নিচে অটোমেটিক চলে আসবে। আমি যদি এখন আবার এন্টার দেই, এই যে দেখো এন্টার দেওয়ার পরে এটা রান হয়ে গেছে। এটা বুঝতে পারছো? ওকে, আসো এখন আমরা এটাকে ক্লোজ দিব, ক্লোজ দিয়ে দিছি, টার্মিনাল ক্লোজ দিছি। এখন আবার টার্মিনাল নিয়ে আসবো কিভাবে, কন্ট্রোল জে দিলে টার্মিনাল চলে আসবে, আবার আবার কন্ট্রোল জে দিলে চলে যাবে। বুঝা গেছে? ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন অবজেক্ট এই মডিউল বুঝবো। তার আগে আমি এটাকে একটু অফ করে রাখি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ধরো একটা ম্যাথ অপারেশন করি ফার্স্টে, লাইক ধরো আমার একটা ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল আছে না, আমরা ফাংশন দিয়ে করছিলাম, ওইটা আগে একবার করি আসো। ধরো আমি দিলাম ডেফ, একটা ফাংশনের নাম। নর্মালি একটা ফাংশন কিভাবে তৈরি করতে হয়, প্রথমে ডেফ লেখা লাগে, তাহলে ডেফ, তারপরে ফাংশনের নাম দিলাম ধরো ট্রায়াঙ্গেল দিলাম, তারপরে ফাংশন, এই ফাংশনের যে সিনট্যাক্স এটা হচ্ছে ফাংশনের নামের পরে এইভাবে কি দেয়া লাগে, প্যারেন্থিসিস দেয়া লাগে, এরপরে কোলন দেয়া লাগে, কি দেয়া লাগে, কোলন। তো কোলন দেওয়ার পরে তার মানে এখন আমার ফাংশন তৈরি শুরু হয়েছে, কি হয়েছে, ফাংশন তৈরিটা শুরু হয়েছে। এখন ফাংশনের ভিতরে আমরা যা যা সেটা লিখব, ফাংশনের ভিতরে যাই লিখি না কেন তার সামনে কি থাকবে, চারটা স্পেস থাকবে। তাইলে এখানে চারটা স্পেস ভিতরে গিয়ে আমরা লেখা শুরু করলাম। ধরো আমরা ইনপুট নিব কিছু একটা, তাইলে এ ইকুয়াল টু নিব ধরো ইন্ট ইনপুট নিলাম, ধরো এন্টার দ্য ভ্যালু অফ এ, এইভাবে নিলাম। এরপরে বি সি নিয়ে নিচ্ছি। আমি এটাকে কপি করছি কিভাবে দেখো, আমি এখানে এই লাইনে কার্সর রেখে আমি কন্ট্রোল শিফট ডাউন এরো দিছি, সরি অল্ট শিফট ডাউন এরো একসাথে চাপ দিছি, দেখো এক লাইন কপি হয়ে গেছে। আবার অল্ট শিফট ডাউন এরো চাপ দিছি, দেখো আরেক লাইন কপি হয়েছে। এটা করে ফেলো তো। ওকে, এখন দেখো আমার তিনটা তো আর এ না, পরেরটা হবে বি, এর পরেরটা সি হবে তাই না, তাহলে আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, বা একটা কাজ করতে পারি, এখানে সিলেক্ট না করে আমরা এটাকে বি বানাই দিই, এখানে এভাবে লিখে দিই, এখানে এটাকে বি বানাই দিই, আর এইখানে এটাকে সিলেক্ট করি, এটাকে সি বানাই দিই, এইটাকে সি বানাই দিই, তাইলে এবিসি। এই যে এইভাবে ওইটা হবে, ধরো সি তো আর এখানে নাই, কিন্তু এ আছে না, এই যে এর যদি আমি কন্ট্রোল ডি দেই, তাহলে এই যে এইটাও সিলেক্ট হয়েছে। আমার তো ওইটা দরকার নেই। হ্যাঁ এমনিতেই হচ্ছে, আর এত এক্সপার্ট হওয়ার দরকার নেই। তো ট্রায়াঙ্গেলের একটা সূত্র কি, ট্রায়াঙ্গেলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, তাহলে এস লাগবে আমার, এসটা বের করি আসো। এসটা কি, হুম হুম এস, হ্যাঁ অর্ধপরিসীমা, কিন্তু তিনটার যোগফল ভাগ টু, তাহলে এ প্লাস বি প্লাস সি আর এটার ভাগ টু, তাই না। এখন এটা আগে হইতে হবে, এ প্লাস বি প্লাস সি এটা আগে হওয়া লাগবে, এই জন্য এটাকে আমরা রাখবো কিসে, প্যারেন্থিসিসের ভিতরে, তারপরে ভাগ, তারপরে টু। ঠিক আছে এটা? ওকে, তাইলে আমার এস এর মান বের হইলো। এখন সূত্রটা কি, রুট ওভার
এস ইন্টু এস মাইনাস এ। এখন রুট ওভার লাগবে না আমার, রুট ওভারটা কই থেকে নিয়ে আসবো? ম্যাথ নামক মডিউল থেকে। তাহলে আমার কি লাগবে এখন? একটা মডিউল লাগবে, কি নামে? ম্যাথ। এটা কিন্তু আগের থেকে তৈরি আছে পাইথনে, এটা আগের থেকেই আছে। আমি জাস্ট কি করব, ইম্পোর্ট করব। তাইলে এখানে উপরে এই যে আমি এক লাইন রাখছিলাম, কিন্তু উপরে তোমরা রাখছো কিনা জানি না, রাখছো। তাহলে আমি এখানে কি করব এখন, ইম্পোর্ট করব কাকে? ম্যাথকে। ঠিক আছে? এখন এটা যেহেতু পাইথনের বাই ডিফল্ট আছে, এখন আর আমার বলা লাগবে না কোন জায়গা থেকে, মানে এটা পাইথনে আসে আগের থেকেই, এই জন্য জাস্ট আমি ইম্পোর্ট করছি। বাই ডিফল্ট মানে আগের থেকে তৈরি করা, আমার নতুন করে তৈরি করা লাগবে না, দেয়া আছে, দেয়া আছে। আমি জাস্ট যখন আমার প্রয়োজন তখন ইম্পোর্ট করব, মানে নিয়ে আসব, আছে আমি নিয়ে আসব। আর যদি আমি এখানে তৈরি করতাম তখন এটাকে বলতাম যে এই জায়গা থেকে, ফ্রম এই জায়গা থেকে নিয়ে আসো, এইভাবে বলতাম। হ্যাঁ, এরকম বলতাম। আমার যেহেতু এটা আছে অলরেডি, তাইলে আমার আর ফ্রম দিয়ে বলা লাগবে না। আমি নিয়ে আসলাম ম্যাথ। এখন আমরা এরিয়াটাকে বের করব। এরিয়াটা কি হবে? ম্যাথ ডট এসকিউআরটি নামে একটা ফাংশন আছে, এসকিউআরটি। এই যে এসকিউআরটি একটা ফাংশন। এখন ফাংশন কেমনে বুঝবা? এই যে মেথডে নামে মেথড, সরি এটা একটা মেথড, হ্যাঁ, ম্যাথ মডিউলের ভিতরে এসকিউআরটি নামক মেথডের এর ভিতরে আমরা কি করব, আমাদের যে রুটের ভিতরে যা যা ছিল, রুটের ভিতরে কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ। তাহলে এটার ভিতরে আমরা প্রথমে দিব এস, তারপরে ইন্টু, তারপরে এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। মানে এই ম্যাথ ডট স্কোয়ারটা কি করলো, রুট নিল, আর এর ভিতরে আমরা এই যে এই মানগুলো পাস করে দিলাম, যেইভাবে আমরা নর্মালি গণিতে করি। তো এতে দেখবা যে এরিয়াতে তোমার এরিয়াটা চলে আসবে। হ্যাঁ, এরপরে আমরা কি করতে পারি, জাস্ট প্রিন্ট করে ফেলতে পারি এরিয়াটাকে প্রিন্ট করলাম। এখন আমি তো ফাংশনের ভিতরে সব কাজ করে ফেলছি নাকি, সব কাজ শেষ আমার, কিন্তু বলো তো রেজাল্ট কি আসবে? রেজাল্ট কি আসবে? আসবে না। আমি রান করে দেখি, কন্ট্রোল জে দিলাম, রান করলাম, এই যে কিচ্ছু আসছে? কিচ্ছু আসে নাই। কারণ কি, আমি ফাংশন তৈরি করছি কিন্তু ফাংশনকে কল করছি? কল করি নাই। তাইলে ফাংশন তৈরি করলে হবে না, ফাংশনকে কল করা লাগবে। তাইলে আমরা এখন ট্রায়াঙ্গেল ফাংশনকে জাস্ট কি করে দিলাম, এই যে কল করে দিলাম। এখন এইটা দেখো, ফাংশনের ভিতরে যা যা ছিল তার আগে কিন্তু 4টা করে স্পেস ছিল, এই যে দেখো 4টা করে স্পেস ছিল না? হ্যাঁ, কিন্তু যখন আমি ফাংশনকে কল করছি তখন কি আর 4টা স্পেস আছে? তার মানে এতটুকু হচ্ছে ফাংশনের ভিতরে, এরপরে ফাংশন থেকে বের হয়ে ফাংশনকে আমরা কি করা লাগছে, কল করা লাগছে। এটা নর্মাল একটা বিষয়, মাথায় রাখবা। এখন ফাংশনকে কল করা হয়েছে মানে কি, আমার সামনে প্রথমে ইনপুট চাইবে, ইনপুট আমি দিব, তারপরে সেই এস এর মান নিজেই বানাবে এবং এরিয়া বানিয়ে আমাকে কি করবে, এরিয়াটাকে প্রিন্ট করবে। আসো দেখি কি অবস্থা। আমি রান করলাম, আমার কাছে এর ভ্যালু দিতে বলতেছে, আমি দিলাম এর ভ্যালু বইয়ে যেটা আছে, একবার দেখে ফেলি। ট্রায়াঙ্গেল, এই যে বইয়ে আছে 5, প্রথমে 5। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, এরিয়াটা কিন্তু বিষমবাহুর ক্ষেত্রে একটা নিয়ম আছে কিন্তু, যে যদি কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য অন্য একটা বাহুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হয় তাহলে কিন্তু ট্রায়াঙ্গেল পসিবল হয় না। এটা জানো তোমরা? হ্যাঁ, বলো। আচ্ছা, মানে আমি যদি, হ্যাঁ, এটা কোনটা, এটা মানে আমি তো এখানে ফাংশনটা তৈরি করছি। ডেফ মানে কি, ডিফাইন করা। ডেফ মানে ডিফাইন করা, ডিফাইন করা মানে তৈরি করা। তো ফাংশনটা আমি এখানে তৈরি করলাম। ডিফাইন মানে বর্ণনা করা বলা, ডিফাইন শব্দের অর্থ বর্ণনা করা। তো মানে আমি এখানে ফাংশনটাকে বর্ণনা করছি বা তৈরি করছি। এখন ফাংশন তৈরি করলে হয় না, ফাংশনকে কল করা লাগে। এখন ফাংশনের মানে আমাদের লাইন তো শুরু হয়েছে, এই যে এই হচ্ছে আমার লাইন, তাই না? কারণ ফাংশনের ভিতরে যেহেতু এই লাইনগুলো ছিল, এই জন্য সামনের দিকে কিছু স্পেস ছিল। কিন্তু ফাংশন যখন আমি কল করব তখন তো আর আমার এই স্পেসের দেওয়ার দরকার নেই, কারণ এটার ফাংশনের ভিতরে না। ফাংশনের ভিতরে যা, তার সামনে আমরা স্পেস দিব, সমস্যা নেই। কিন্তু ফাংশনের বাইরে যেগুলা, ওইগুলা তো আমার স্পেস দেওয়ার দরকার নাই, এই জন্য এটার সামনে আর আমি কোনো স্পেস দেই নাই। এখন ফাংশন যেহেতু তৈরি করছি, এই জন্য এটাকে কল করলাম। প্রথমে ফাংশনের নাম দেওয়া লাগে, এরপরে এরকম প্যারেন্থেসিস দিয়ে দিলেই ফাংশনটা অটোমেটিক কল হয়ে যায়। এখন ফাংশন কল করার সময় যদি এইখানে কোনো জিনিস আমি পাস করার দরকার ছিল, মানে এখানে যদি কোনো জিনিস লাগে, এটাকে বলে আর্গুমেন্ট বা প্যারামিটার, এটাকে বলে আর্গুমেন্ট। হ্যাঁ, এখানে ধরো এ নিবা তুমি, মানে
ফাংশন এটা কিছু একটা লাগবে তার, অনেক সময় লাগে না যে ধরো আমরা a প্লাস বি যোগ করব, তখন a প্লাস বি এখানে পাস করা লাগে, তখন এই যে কল যখন করবা তখন এইখানে a প্লাস বি এর মান দিবা বা a এর মান দিবা বি এর মান দিবা, ওইগুলো দেখবো আমরা, সমস্যা নেই। এখানে যেহেতু কিছু নাই এই জন্য এখানেও আমার কিছু দেয়া লাগবে না, ঠিক আছে, জাস্ট কল করলেই হবে। কল করার পরে এখন যেহেতু কল হয়েছে তার মানে এই ফাংশনটা ভিতরে ঢুকবে, ঢোকার পরে সে প্রথমে 3টা নাম্বার ইনপুট নিবে, নিয়ে এস তৈরি করবে, এরপরে এরিয়া তৈরি করবে, এরপরে এরিয়াটাকে প্রিন্ট করবে। এটা বুঝছি কিনা? আচ্ছা, এখন এখানে প্রবলেম আছে একটু, তাও আমরা কিন্তু এখানে কন্ডিশন দেই নাই যে এখানে একটা কন্ডিশন, নরমালি আমরা যদি একটু সার্চ করি, বিষমবাহু এটার কি হিরন্স ফর্মুলা, এটাকে বলে কি হিরন্স ফর্মুলা। হিরণ হিরণ বিজ্ঞানীর নাম ছিল, হ্যাঁ হিরণ বিজ্ঞানীর নাম ছিল। আমরা একটু ইমেজ সেকশনে দেখি যে এখানে আমি যেটা তোমাদের দেখাইতে চাইছিলাম এটা এখানে নাই মনে হয়। মানে বিষয় হচ্ছে যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল অন্য একটা বাহুর দৈর্ঘ্যের থেকে বড় হওয়া লাগে সব সময়। তো এখানে আমরা ওইটা কন্ডিশন দিয়ে দেখব, ইফ, হ্যাঁ ইফ দিয়ে কন্ডিশন দিব, মানে a প্লাস বি প্লাস এ বি সি এর পরের লাইনে, ঠিক আছে, এখানে একটা নিউ লাইন নিয়ে নিবা, নিউ লাইন নিয়ে এখানে ইফ দিবা, তারপরে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, ইফের ভিতর এখানে ব্র্যাকেট দিয়ে বলবা কি যে ফার্স্ট অফ অল আমরা a প্লাস বি করবো, এখানে ডাবল ব্র্যাকেট দিছি কিন্তু এই যে একটা ব্র্যাকেট তারপরে আরেকটা ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে a প্লাস বি, ব্র্যাকেটের বাইরে যাও গিয়ে লিখবা গ্রেটার দেন হবে সি এর থেকে, ঠিক আছে, a প্লাস বি গ্রেটার দেন সি এইটা, এরপরে লিখবা এন্ড, এ এন ডি, এন্ড দিয়ে স্পেস দাও, আরেকটা ব্র্যাকেট দাও, আরেকটা ব্র্যাকেট দিয়ে লেখো বি প্লাস সি, ব্র্যাকেটের বাইরে আসো, এসে লেখো সি এ গ্রেটার দেন এ, হ্যাঁ এন্ড লেখার পরে আবার ব্র্যাকেট দাও, দিয়ে বি প্লাস সি লেখো ভিতরে, এরপরে লেখো গ্রেটার দেন এ, এই সেমভাবে আবার এন্ড লিখবা, লিখে লিখবা সি প্লাস এ হবে গ্রেটার দেন বি, এটা করো। আমি বলবো যে কুলন, মানে এখন আমি কন্ডিশনের ভিতরে ঢুকলাম, যদি হয় তাইলে এই যে এই মানটা হবে, এগুলো হবে কি যদি হয়, তার মানে এই ইফের ভিতরে হবে, ইফের ভিতরে হবে না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই লাইনগুলো এইভাবে সিলেক্ট করব, এটাকে এই লাইনটা কেটে দেই, এই লাইনগুলো একটু সিলেক্ট করব, তারপরে ট্যাব দিব, ট্যাব কিবোর্ড থেকে ট্যাব দিব, এই 3টা লাইন সিলেক্ট করব, কিবোর্ড থেকে ট্যাব দিব, তাইলে দেখবে একটু ভিতরে চলে গেছে, ঠিক আছে, হ্যাঁ এস থেকে প্রিন্ট এরিয়া পর্যন্ত সিলেক্ট করব, তারপরে ট্যাব দিব কিবোর্ড থেকে, দিলে দেখবা যে এটা ছিল এই জায়গায়, একটু ট্যাব দেওয়ার ফলে 4টা স্পেস ভিতরে চলে যাবে, হ্যাঁ মানে এখন সে ইফের ভিতরে চলে গেছে, বুঝা গেছে। এখন ইফ এই কন্ডিশনের মানে হচ্ছে যে যদি সবগুলাই ট্রু হয়, এন্ড মানে কি, এন্ড মানে হচ্ছে এইটাও হবে, এইটাও হবে, এইটাও হবে, 3টাই ট্রু হবে, যদি 3টাই ট্রু হয় তাইলে সে এইটার ভিতরে ঢুকবে, আর না হয় ঢুকবে না, আর না হয় কিছু একটা হবে, তাইলে আমরা একটু কাজ করি, এইটার বাইরে যাই, তাইলে বাইরে মানে এক স্টেপ পিছনে, এই যে আসলাম এখানে আসলাম, এসে বললাম এলস, এলস আমরা কি করব, প্রিন্ট করে ফেলবো যে ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, ঠিক আছে, মানে আমরা ইফ যদি দুইটা বাহুর দৈর্ঘ্য অন্য একটা বাহুর দৈর্ঘ্যের চেয়ে বড় হয় সবগুলার, তাইলে আমরা এরিয়া প্রিন্ট করব, আর যদি না হয় মানে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য যদি ছোট হয় অন্য একটা বাহুর থেকে, তাইলে আমি বলবো যে ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, বুঝা গেছে, এটা করে ফেলো। এখানে আমরা যে মডিউলটা ইউজ করছি সেটা কি, ম্যাথ নামক মডিউল। এখন এই মডিউলটা কিন্তু বিল্ট ইন, মানে এটা তৈরি করাই আছে, আমার তৈরি করা লাগবে না। এখন আমরা যদি তৈরি করতে চাই তাইলে কিভাবে করতে পারি, আসো এখন আমরা মডিউল তৈরি করব, আসো আমরা মডিউল তৈরি করব, মানে হচ্ছে আলাদা একটা ফাইল তৈরি করব,
তাহলে একটা ফাইল তৈরি করব কি নামে? আমাদের বইয়ে যে ফাংশনটা সেটা হচ্ছে ফিবোনাক্কি নামে। তাহলে আমরা ফিবোনাক্কি ডট পিওয়াই নামে একটা ফাইল তৈরি করে ফেললাম। ঠিক আছে, ফিবোনাক্কি ডট পিওয়াই। এখন মডিউলের ভিতরে থাকে কি? মডিউলে এই যে দেখো ম্যাথ, এটার ভিতরে কি ছিল? একটা এসকিউআরটি নামে একটা, এটা কি একটা মেথড ছিল বা ফাংশন ছিল। তার মানে মডিউলের ভিতরে থাকে মূলত ফাংশন বা ক্লাস। আমরা যখন ক্লাসে যাব তখন ক্লাস থাকবে, এমনিতে কি থাকে মডিউলের ভিতরে? ফাংশন থাকে। তাহলে আমরা এখানে কি তৈরি করব? তাইলে ফাংশন তৈরি করব। তাইলে ফিবোনাক্কির ভিতরে আমরা একটা ফাংশন তৈরি করব। তাইলে ডেফ ফিবোনাক্কি, ধরো আমরা এটার ফিব আন্ডারস্কোর সিরিজ এরকম একটা ফাংশন তৈরি করলাম। হ্যাঁ, ফিব সিরিজ নামে একটা ফাংশন তৈরি করলাম। সে রিসিভ করবে এন কে, মানে এখানে একটা নাম্বার পাস করা লাগবে যখন আমরা এটাকে কল দিব। মানে এইটার মানে হচ্ছে, এই যে এইটার মানে হচ্ছে তাকে যখন আমরা কল করব, এই যে এখানে কল করছিলাম না এসকিউআরটিকে, কল করার সময় এর ভিতরে কিন্তু আমরা মান দিছি। একইভাবে যখন আমরা এইটাকে কল করব তখন এখানে একটা নাম্বার দেয়া লাগবে, এই যে এন দেয়া লাগবে। এন মানে হচ্ছে একটা নাম্বার। এখন এন দিতে পারো, তুমি তোমার মতো নাম্বার নিয়ে নাও, কোনো সমস্যা নাই। তুমি এখানে নাম নিয়ে নাও, সমস্যা নাই, মানে ইচ্ছা মতো। জাস্ট এখানে একটা কিছু পাস করা লাগবে ইউজারের। ওকে, পাস করলো। কারণ আমরা ইউজারের কাছ থেকে যেটা পাবো সেটা একটা নাম্বার হবে। ফিবোনাক্কি সিরিজের নর্মালি সিস্টেম কীরকম? 1 1, তারপরে হচ্ছে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 5 3 8, তারপরে তোমার 8 5 13, তারপরে হচ্ছে 13 আর 8 8 13 22, এরকম হয় না? এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। মানে এটা ম্যাথের একটা বিষয়। আসো ফিবোনাক্কিটা বুঝি আমরা। তুমি ম্যাথ করো নাই? ফিবোনাক্কি সিকোয়েন্স হচ্ছে এই যে এইরকম। ফিবোনাক্কি বা ধারাবাহিকতা এরকম বোঝায়। ধারাবাহিকতা এই যে প্রথমে 1, তারপরে 1 + 1, তারপরে 1 + 2, তারপরে 2 + 3, তারপরে মানে তোমাকে বলা হবে যতই, আমরা একটু নোট নেই। আমি বুঝাচ্ছি। এই যে বুঝো, তোমাকে ধরো বলা হয়েছে তুমি ফিবোনাক্কি ফিবোনাক্কিটা কীরকম দেখায়? এটা তো হচ্ছে ফ্যাক্টোরিয়াল না। ফিবোনাক্কির দেখা কীরকম? আচ্ছা, যদি বলে 6 এর ফিবোনাক্কি বের করো, তার মানে 6 এর ফিবোনাক্কি হবে মানে 6 এর ফিবোনাক্কি হবে ধরো 6 এর ফিবোনাক্কি আমি বুঝাই তোমাকে। যেমন এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ হয় এরকম 1 1, তারপরে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 না? আচ্ছা, তারপরে এটা হবে 2 আর 1 যোগ করলে 3, তারপরে এটা হবে 3 আর 2 যোগ করলে 5, তারপরে যোগ 5 আর 3 8, তারপরে 8 5 13। এখন তোমাকে বলছে যে 6 নাম্বার ফিবোনাক্কিটা, আচ্ছা এখন তোমাকে বলছে যে 6টা ফিবোনাক্কি সিরিজ দাও। তার মানে তুমি 1 2 3 4 5 6টা এটা দিবা, এই 6টা দিয়ে দিবা রিটার্ন। এখন তোমাকে বলছে 7টা দাও, তাইলে 7টা দিবা। তোমাকে যদি বলে 4টা দাও, তাইলে 1 2 3 4টা দিবা। বুঝতে পারছো? ওকে, আসো নাও। এখন ফিবোনাক্কি সিরিজে এখানে সে একটা নাম্বার দিবে, ওই যে বললাম 6টা দিলে আমরা এখান থেকে 6টা দিব। হ্যাঁ, 8 13 কত? 21, 8 3 21। ওকে, নাইস। এখন তাইলে এইভাবে একটা সিস্টেম করা লাগবে যেটা দেখলে কি হয় যে যেটা থেকে আমরা মূলত ফিবোনাক্কি সিরিজ বের করব। তাইলে প্রথমে এই যে দেখো প্রথম দুইটা নম্বর 1 1 না? তাহলে আমরা লিখতে পারি যে ধরো ফিব লিস্ট ইকুয়াল টু একটা লিস্ট তৈরি করলাম, এটাই থাকলো 1 এবং 1। প্রথম অবস্থায় প্রথম দুইটা মান যেহেতু 1 1, তাহলে আমরা এই দুইটা লিখে ফেললাম। হ্যাঁ, এই দুইটা তো হিসাব করার প্রয়োজন হয় না, এই দুইটা কি হিসাব করার প্রয়োজন হয়? 1 এবং 1, এই দুইটা তাইলে থাকলো। তো আমরা ফিবোনাক্কি সিরিজ নামক একটা কি নিলাম, ফাংশন নিলাম বা ফাংশনই নিলাম। এটা একটা নাম্বার রিসিভ করবে এবং এর ভিতরে আমরা গিয়ে লিখলাম কি যে ফিব একটা লিস্ট নিলাম এবং লিস্টের ভিতরে আছে 1 এবং 1। আচ্ছা, এখন বুঝো আমরা কি করছি, একটা ফাংশন তৈরি করছি কোন ফাইলের ভিতরে? fibonacci.py এর ভিতরে। আচ্ছা, এই ফাংশনটা কি করবে? n একটা নাম্বার রিসিভ করবে।
তারে যখন কল করবো আমরা তখন একটা নাম্বার এখান থেকে দেয়া লাগবে। আসো এটাকে আমরা কল করি, আসো মেইন ডট পিওয়াই এটাকে এখন ইনপুট করা লাগবে। আসো ইনপুট করি আমরা, এটাকে কমেন্ট আউট করে ফেলি। এগুলাকে সব কমেন্ট কিভাবে করছি, এই টোটালগুলাকে সিলেক্ট করছি, তারপরে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিছি। কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ কোনটা, ওই যে কোয়েশ্চন মার্কের যেটা থাকে শিফটের বাম পাশে কোয়েশ্চন মার্কের সাথে যেটা থাকে কোয়েশ্চন, তাহলে ওইটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। তাহলে এইভাবে সিলেক্ট করছি, তারপরে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ একসাথে চাপ দিছি, তখন কমেন্ট হয়ে গেছে। আচ্ছা এখন আমরা কি করব, এটাকে ইনপুট করব। তাইলে ইনপুট করব কাকে, ফিবোনাকিকে। ফিবোনাকিকে কোন জায়গা থেকে, এটা আমি তৈরি করছি না, কারণ এটা আমার বলে দেয়া লাগবে কোন জায়গা থেকে। এটা আছে এই জায়গায় ডট স্ল্যাশ ফিবো, আচ্ছা দাঁড়াও, ইনপুট করব আমি কিছু একটা ফ্রম ফিবোনাকি, এইভাবে দিলেই হয়। তাহলে ফিবোনাকির ভিতরে কি আছে মূলত, ফিব সিরিজ। তাহলে এটাকে আমরা জাস্ট এইভাবে বলতে পারি, ইনপুট ফিবোনাকি ফ্রম ফিবোনাকি, এটাই দিলাম ধরো আপাতত। হ্যাঁ, বা এটাকে এটা দিতে পারি আমরা। কি হলো, একটা মিনিট আমি দেখি, কনফিউশন ছিল যে এখানে আমরা এই যে ফাইলের নাম যেটা না, ফাইলের নাম কি ফিবোনাকি, এই জন্য ইম্পোর্ট করবো ফিবোনাকিকে। ফাইলের নাম যদি ধরো থাকতো ফিব, তাইলে আমরা এখানে ইম্পোর্ট করতাম কাকে, ফিবকে। এই যে অটোমেটিক ফিব হয়ে গেছে যদিও, মানে এখানে আমরা ফিবকে ইম্পোর্ট করতাম, এখানে জাস্ট ফাইলের নাম। এখন ধরো প্যাক নামক মডিউলের মানে প্যাকেজের ভিতরে যদি থাকতো এটা, তখন কি হইতো, আমি এটাকে কি করতাম, এই যে প্যাক ডট ফিব, হ্যাঁ, বা আমরা এইভাবে করতে পারতাম ইম্পোর্ট ফিব ফ্রম প্যাক। না হয় নাই, ইম্পোর্ট প্যাক ডট ফিব এজ ফিব, মানে আমরা কি করছি, একটা ফোল্ডার তৈরি করছি, ওই ফোল্ডারের ভিতরে আছে ফিব, তাই না। আমি এটাকে আবার ফাইলের নামটা চেঞ্জ করি, বা বইয়ে যেটা আছে ওইটাও দিতে পারতাম, ফিব মডিউল। ওকে, তো আমরা কি করছি, ফিব মডিউলটা নিছি প্যাকের ভিতরে, প্যাক নামক ফোল্ডারের ভিতরে। তাইলে আমার ইনপুট করা লাগবে কিভাবে, প্রথমে প্যাক দেওয়া লাগবে, তারপরে এর ভিতরে, ভিতরে মানে ডট, ভিতরে মানে কি, তাহলে প্যাকের ভিতরে ফিব মডিউল, এই যে প্যাকের ভিতরে ফিব মডিউল। এখন এইটা এইভাবেই করলে হইতো, কিন্তু এইভাবে তো কল করা যাবে না। আমি ধরো এটাকে ইউজ করবো কোনো একটা জায়গায়, এই যে এই জায়গায় ইউজ করছিলাম না ম্যাথ ডট স্কোয়ার, এখন এটাকে যখন আমি ইউজ করবো, আমি কি এইভাবে ইউজ করবো না, এটাকে আমি এস দিয়ে একটা নাম দিয়ে দিলাম। এস দিয়ে কি করলাম, একটা নাম দিলাম, ধরুন রাতুল নাম দিলাম, ইচ্ছা মতো দেওয়া যায়। এখন এটার মানে হচ্ছে আমি যখন ইউজ করব রাতুল দেওয়ার মানে, পরবর্তীতে আমি যখন রাতুল দিব তার মানে হবে এইটা। যেমন আমি বললাম যে ধরো রাতুল ডট, রাতুলের ভিতরে কি আছে, ফিফ সিরিজ, এই যে দেখো ফিফ সিরিজ আছে না, এই যে ফিফ সিরিজ আছে, তাইলে আমি বলবো রাতুল ডট ফিফ সিরিজ। এখানে এই যে এন এন বলতেছে না, এই যে এখানে দেখো এন আছে, আছে না, এই যে এন দিতে বলতেছে, আমি দিলাম ধরো 6, মানে আমার 6টা সিরিজ লাগবে। তো দেখো আমি এখানে নাম দিছি, কিন্তু এখানে নাম ইচ্ছা মতো দেওয়া যায়, তবে নাম নর্মালি মানুষ এইটাই দেয় সচরাচর, এখানে যে নামটা এখানেই মানুষ এটাই দিয়ে দেয়, বুঝা গেছে। আচ্ছা আমরা প্যাক না করে আমরা ডিরেক্ট এখানে নিয়ে আসি, প্যাকটা আমরা ডিলিট করে দিই। তাহলে এখন আমি যে জায়গায় আছি ওই জায়গায় ফিব মডিউল, তাহলে আমরা কি করব, ইম্পোর্ট করব কাকে, ফিব মডিউলকে, এই যে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা কি করব, একটা রেজাল্ট পাবো, বা ফিব মডিউলকে কল করব। ফিব মডিউল এর ভিতরে কি আছে, একটা ফাংশন আছে না আমাদের, এই যে ফাংশন ফিব সিরিজ নামে, এবং এখানে পাস করার সময় একটা নাম্বার দেওয়া লাগবে। তাইলে ফিব মডিউলের ভিতরে, ভিতরে মানে ডট, ভিতরে মানে ডট, এর ভিতরে কি আছে, ফিব সিরিজ, এই যে ফিব সিরিজ, এইটার ভিতরে কল করার সময় কি দেওয়া লাগবে, একটা নাম্বার, তাইলে দিলাম নাম্বার 4 দিছে, ঠিক আছে। এখন আসো এটা যাই, তার মানে এখানে আমি কি পাইছি, আপাতত 4 পাইলাম, এখানে 4 দিছি। তো আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি, কেউ যদি 2 দেয় বা 1 দেয়, ধরো এখানে 1 দিল, তাহলে আমার রিটার্ন করা লাগবে কি, শুধুমাত্র একটা,
তাহলে আমি এখান থেকে রিটার্ন করব কি 1, একটা রিটার্ন করে দিব, তাই না? ধরো এইভাবে রিটার্ন করে দিব 1, একটা রিটার্ন করব, ঠিক না? কেউ যদি দেয় 2, তাহলে আমি রিটার্ন করব কি 1 1, মানে 2টা। কেউ যদি দেয় 3, তাহলে আমি রিটার্ন করব 1 1, তারপরে 2, মানে 3টা, তাই না? এখন একটা বিষয় দেখো, 1 এবং 1 এই দুইটা কিন্তু হিসাব করার প্রয়োজন হয় না, 2টা কিন্তু হিসাব করার প্রয়োজন হয়। তাহলে এইটা পর্যন্ত আমরা এই দুইটা কিন্তু বাই ডিফল্ট দিতে পারবো, তাই না? তাহলে আমি বলি যদি এই n এর মানটা হয় গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল, হ্যাঁ, ও আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে 0, এটা কি 0, এটা হচ্ছে 1, হ্যাঁ, মানে 0 ফিবোনাক্কি 0 এর মান হচ্ছে 1, ফিবোনাক্কি 0 এর মান 1, 1 এর মান 1, তাহলে এই দুইটা হ্যান্ডেল করবে 0 এবং 1 কে। তাহলে আমার বলা লাগবে যদি ইফ nটা হয় 2 থেকে ছোট, তাইলে আমি কি করব, এটার ভিতরে ঢুকলাম কোলন দিয়ে, ঢুকে বলবো যে জাস্ট রিটার্ন করে দিব যে রিটার্ন করব কি ফিব লিস্ট এর ভিতরে আমরা কোলন দিয়ে n পর্যন্ত, ঠিক আছে? কোলন n মানে কি, কোলন n মানে কি? তোমরা স্প্লাইসিং শিখছিলা? স্লাইসিং 9-10 বলতেছি, পাইথনে কিন্তু, পাইথন প্রোগ্রামিং এ কিন্তু আছে। স্লাইসিং মানে হচ্ছে এত পর্যন্ত, এইটাই বলতেছি। শেষ করছো এটা? এটা তুলে পেলো আগে, এটা শেষ করো। আচ্ছা, আমরা মেইন পিওয়াই এ যাই আবার। এখানে আমরা একটু এগুলা থাকলো, আমরা এখানে কিছু জিনিস প্র্যাকটিস করব, বুঝবা। আমি একটা লিস্ট তৈরি করতেছি li1 নামে, ঠিক আছে? এটার ভিতরে ধরো আমি 1 2 3 4 5 6 7 নিচ্ছি, তাই না? কয়টা নিছি? 7টা। আমি যদি প্রিন্ট করি li1 কে, কি আসবে বলো তো? এই যে সবগুলো আসছে, হ্যাঁ। আমি যদি চাই যে না এই 4টা আসবে, এই 4টা, প্রথম 4টা, তাইলে কিভাবে বলবো? বা শুধু প্রথমটা বলবো, তাইলে li1 এর 0 নাম্বারটা মানে হচ্ছে এই প্রথমটা, তাই না? এটা তো জানি আমরা। রাতুল, কই ছিলা তুমি? মানে যখন আমরা কোনো লিস্ট তৈরি করি, লিস্টে ইন্ডেক্সিং থাকে না, এটা হচ্ছে 0 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6 নাম্বার ইন্ডেক্স। তাইলে আমি যদি বলি li1 এর এরকম স্কোয়ার ব্র্যাকেট দিয়ে 0 নাম্বার বলি, তার মানে আউটপুটে কি আসবে? 1 আসবে, 1। আসো দেখি, এই যে 1 আসছে, তাই না? আমি যদি বলি যে না 1 আমার 5 নাম্বারটা দরকার, তাহলে আমি এখানে 5 নাম্বার লিখবো, তাইলে আসবে কি 6, কারণ 5 নাম্বার ইন্ডেক্সে মান কত? এই যে 6, 5 নাম্বার ইন্ডেক্সে মান 6। এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে এখন আমার দরকার হচ্ছে এইখান থেকে এতটুকু, ঠিক আছে? কত থেকে কত? 0 থেকে 5, মানে হচ্ছে 6 পর্যন্ত। তাইলে আমি বলবো কি 0 কোলন 6, 0 কোলন 6, মানে হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত। এখানে আমরা অন্য কিছু দিতে পারি, মাসুম, রাতুল, রিয়াদ, অনির্বাণ, হ্যাঁ, পাইথন, এইভাবে দেয়া যায়, সমস্যা নেই। নাম্বারিং সিস্টেম মানে ইন্ডেক্সিং মানে হচ্ছে এই প্রথমটাকে বলা হয় সবসময় 0 নাম্বার। এখন এখানে 1 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, মাসুম থাকুক, মিনিস্টার থাকুক, যা থাকুক, এই নাম্বার, এটার কত নাম্বার? 0 নাম্বার। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এখন আমি বলছি কি আমার 0 থেকে, ধরো আমার এই 3টা দরকার, এই 3টা দরকার, আমরা 3জন আছি না আজকে, আমার এই 3টা দরকার। তাহলে আমি কি বলবো? 0 থেকে 3 পর্যন্ত, মানে 1 2 আসবে, 3 পর্যন্ত বলা লাগবে, তাইলে
0 থেকে 3 পর্যন্ত বললাম, তাইলে আসবে এই তিনটা 0 1 2 আসবে, 3 আসবে না, ঠিক আছে? মানে প্রথমটা আসবে কিন্তু লাস্টেরটা কি হয় না, আসে না কখনো। তাহলে আসবে কি 0 থেকে 2 1 2 আসবে, 0 1 2 এই তিনটা আসবে, 3 নাম্বারটা কিন্তু আসবে না। আসো রান করে দেখি। এই যে মাসুম রাতুল রিয়াদ আসছে, বাকিগুলা কি আসছে? আসে নাই। এখন এই অবস্থায় তুমি যদি চাও যে না মানে প্রথম থেকে যদি নেও তাইলে কিন্তু 0 থেকে, তাই না? কিন্তু আমি চাচ্ছি কি যে এই রিয়াদ থেকে পাইথন পর্যন্ত যাবে। তাহলে রিয়াদ কত নাম্বার? 0 1 2 নাম্বার। রিয়াদ হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার থেকে 3 4 5 6 লেখা লাগবে, তাই না? তাহলে 2 থেকে 6 পর্যন্ত। তাহলে আসো, তাহলে আসবে কত? রিয়াদ থেকে অনির্বাণ পাইথন পর্যন্ত আসছে, তাই না? আসছে। এখন যদি আমরা চাই যে না প্রথম থেকে রিয়াদ পর্যন্ত বা অনির্বাণ পর্যন্ত দরকার, তাহলে আমি কোলনের আগে 0 দিলেও হয় না দিলেও হয়, কোলনের আগে 0 দিলেও হয় না দিলেও হয়। আমি জাস্ট বললাম যে 4 পর্যন্ত। কত পর্যন্ত? 4 পর্যন্ত। তার মানে শুরুর ইন্ডেক্সিং যখন আমি বলবো না, সে অটোমেটিক শুরুটাকে কত থেকে করবে? 0 থেকে করে নিবে। বুঝা গেছে? তাহলে সে 0 1 2 3 এই চারটা নিবে। তাহলে আসো রান করে দেখি। এই যে অনির্বাণ পর্যন্ত আসছে। এটা থেকে কি বুঝলা? যে একটা লিস্টের এইখানে যে নাম্বারটা দিবা, কোলনের পরে যে নাম্বারটা দিবা, সে তত পর্যন্ত প্রথম থেকে যাবে, তাই না? এখন আসো এখানে, আমরা এখানে কোলন n দিছি। কত দিছি? কোলন n। তার মানে এখানে যখন এটাকে এখন ডিলিট করে ফেলি বা এটাকে কমেন্ট আউট করে ফেলি, এখানে যখন আমি 3 দিছি, এটা 3 না, এটাকে ধরো 1 দিলাম, ঠিক আছে? 1 দিলাম, দেওয়ার পরে আমি কি বলছি এখানে যে তার মানে এখানে কত রাতুল? এখানে কত? 1 হবে, কারণ এখানে যেটা পাস করবে এটা এখানে এটা আসবে। তাহলে এখানে 1। আমি বললাম কি যে যদি n এর ভ্যালু 2 এর থেকে ছোট হয়, তার মানে 1টা 1 ছোট না, n এর ভ্যালু কত? 1, তার মানে 2 থেকে ছোট, তার মানে এখানে যাবে, এখানে যাবে, ইফের ভিতরে ঢুকবে। ঢুকলো, ঢোকার পরে সে কি করলো? ফিব লিস্টের ভিতর থেকে 1 পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট করো। এখন 1 পর্যন্ত মানে কি? এটা হচ্ছে 0 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। তার মানে কেউ যদি 1 দেয় তাইলে দুইটা, এই যে এই দুইটা রিটার্ন হবে। তখন সে কি পাবে? এখানে একটা রেজাল্ট পাবো। রিটার্ন যেহেতু হয় তখন একটা ভেরিয়েবলে ওইটাকে রাখতে হয়, বা এখানে আমরা ফিব সিরিজ নামে নিলাম ধরো, ঠিক আছে? এটাকে আমি এখন প্রিন্ট করব। আসো কি দেখি, এই যে নান কেন দিল? আচ্ছা দাঁড়াও, আমরা ভুল করছি কি? আমরা বলছি নাম্বার 2 এর থেকে ছোট হবে। এখানে এটার মানে কি ছোট? এটা অলরেডি বড় হচ্ছে, এটা হবে এইরকম 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 হবে, মানে নাম্বারটা হবে 2 এর থেকে কি ছোট। ছোট হইলে এটা পাস করবে। আসো এখন এখন হবে, সমস্যা নেই। এই যে এখন ঠিক আছে না? এই যে একটা আসছে। কি বলো? মাত্র তো শুরু করলাম এই চ্যাপ্টার। এটা এটা একটাই, এই চ্যাপ্টার একটা প্রশ্নই, এটা বুঝাও। তো আমরা কুলন n দিছি, মানে হচ্ছে সে যাচ্ছে কত পর্যন্ত? 1 পর্যন্ত। তাহলে একটা একটা দিছে, দেখো একটা কেন দিবে? 0 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত যাবে না? দুইটা দেওয়ার কথা না? হ্যাঁ, 4 দিলে তো নান আসবে, কারণ এখানের ভিতরে ঢুকবে না, তো এটার ভিতরে তো ঢুকবে না। তখন আমরা তো n কে ছোট বলতেছি 2 এর থেকে, তাইলে না ঢুকবে। দিলাম, ওই যে 2টা আসবে, মানে n পর্যন্ত যাবে আর কি। আচ্ছা, এটার মানে বুঝছি আমি এখন। আসো তোমাদেরকে বলি, আমরা এখানে 2 দিছিলাম না? একটু আগে আমরা পড়ছিলাম, কিন্তু এখানে 4 দেওয়ার মানে কি? 3 পর্যন্ত। তাহলে এখানে যখন আমরা 1 পাস করতেছি তার মানে কি? 1 পর্যন্ত, মানে শুধু প্রথমটা, শুধু মানে 0 নাম্বারটা আসবে।
এক নাম্বারটা কিন্তু আসবে না, এই জন্যই একটা আসছিল। বুঝতে পারছো এখন? মানে এখানে যখন আমরা 1 পাস করছি 1, হ্যাঁ 1 পাস করার মানে কি, এখানে 1 আসছে, এখানে 1 আসছে। আমরা এখানে এই ফিফথ সিরিজে 1 পাস করছি, ফাংশনের ভিতরে কত পাস করছি 1। এখন তার মানে এই এনে কত আসছে 1 আসছে, তার মানে এখানে কত 1, 2 থেকে 1 ছুটো না, তার মানে এখানে ঢুকলো, ঢুকে কি করছে রিটার্ন করছে ফিফথ লিস্টের 1 পর্যন্ত। 1 পর্যন্ত মানে হচ্ছে এইটা পর্যন্ত, এটা কিন্তু আসবে না, এটা আসবে না, তার মানে আসবে কোনটা শুধু 1, প্রথমটা, সেকেন্ডটা কিন্তু আসবে না। তার মানে এখানে আমি রেজাল্টে ওইটা তো 0 নাম্বার ইন্ডেক্স, মান তো যেটা আছে ওইটা ইন্ডেক্স মানে বুঝো, ইন্ডেক্স মানে হচ্ছে এটা একটা নাম্বারিং ফরম্যাট তার, এটা কত নাম্বার, এটা হচ্ছে 0 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে মানে এলিমেন্টের নাম্বার আছে না, লিস্ট করো না তোমরা, 1 নাম্বার লিস্ট 2 নাম্বার লিস্ট, এখন লিস্টের মানটা কি ওই লিস্টের নাম্বার না, 1 নাম্বার চাল, 2 নাম্বার রাইস, 3 নাম্বার ডাইল, যাই হোক, তো লিস্টে ওই নাম্বারিংটা হয় 0 থেকে, মানে এই প্রথমটা হবে 0 নাম্বার, এরপরটা হবে 1 নাম্বার। এখন এখানে ভ্যালু যে কোনো কিছু থাকতে পারে, তার মানে আমি 1 নাম্বার পর্যন্ত বলছি, তার মানে 0 নাম্বারটা আসবে, প্রথমটা আসবে, শুধু একটা আসবে, এইটা আসলো। এই যে এখানে ফিফথ সিরিজে কি আসবে 1 আসবে 1, আমরা যখন প্রিন্ট করছি এটাকে কি আসছিল আউটপুটে, এই যে একটা আসছিল, ঠিক আছে, একটা লিস্ট আসছে। আচ্ছা এখন যদি কেউ 2 দিয়ে দেয়, 2 দিয়ে দেয়, হুম আচ্ছা কেউ যদি 2 দিয়ে দেয় তাইলেও কি হবে, এখানে আমরা ইকুয়াল দিয়ে দিব, মানে গ্রেটার দেন ইকুয়াল, মানে 2 এর সমানও হইতে পারে। তাহলে 2 দিলে 2টা আসবে নাকি, এই যে 2টা, সে 2 পর্যন্ত যাবে, তার মানে 0 এবং 1 আসবে, এটা 0 এবং 1 না, এটা 0 নাম্বার, এটা 1 নাম্বারটা। আসো দেখি, এই যে 2টা আসছে, ঠিক আছে। এখন কেউ যদি 3 দেয় তাইলে কি হবে, 3 দিলে 2 আসবে এখানে, এখন 2 তো আমরা এখনো তৈরি করি নাই, ওইটা হিসাব করে তৈরি করা লাগবে। আচ্ছা তাইলে এটা আর এখানে হিসাব হবে না, এখানে চলে আসবো আমরা, ইফের ডিরেক্ট নিচে চলে আসবো, এখানে আসো, তোমরা তোমাদের কোডে করে ফেলো কুড়ি। এখন আমরা এখানে ফিব মডিউলকে ইম্পোর্ট করছি, এখান থেকে ফিব মডিউলের ভিতরে ফিব সিরিজকে কল করছি এবং একটা রেজাল্ট ওইখান থেকে দিবে সে। হ্যাঁ ফিব মডিউল নামে তোমরা ফাইল নাও নাই, নিছো তো, এটা তো আছেই, ওইখান থেকে যা রিটার্ন করবে, ওই তো অন্য যে ফাইল, এটাই তো মডিউল ফাইল, এটাই মডিউল। আমার এখানে থাকুক 3টা, তোমার এখানে দেখা লাগবে না। হ্যাঁ মেইন, হ্যাঁ মেইন পাই, ওইখানে তুমি কল করবা, মানে মডিউল ফাইলটা আলাদা, ওইখানে তুমি কাজ করলা করে, এইখানে তুমি এই যে ফিব মডিউল থেকে ফিব সিরিজকে কল করছি না, এখন এখান থেকে যেটা রিটার্ন করবে, এখান থেকেও তো কিছু একটা রিটার্ন করবে, করে এটাকে আমরা রাখবো কিসে ফিব সিরিজে, আর লাস্টে আমরা ফিব সিরিজকে প্রিন্ট করব, তাইলে এই রেজাল্ট চলে আসবে। এখন যদি 2 এর থেকে বড় হয়, 2 পর্যন্ত তো হ্যান্ডেল হয়ে গেল এতটুকু, যদি কেউ 3 দিয়ে দেয়, এর মানে 3 যদি দিয়ে দেয় তাইলে কি হবে, তখন আমরা একটা ভ্যালু নিব ফিব আন্ডারস্কোর এক্স এবং ফিব আন্ডারস্কোর ওয়াই, ফিব আন্ডারস্কোর ওয়াই নিলাম, হ্যাঁ হ্যাঁ তাও তো তোমার মান আসবে, কারণ তখন তো তোমার সবগুলাই কি আসবে, আমার এটা অফ হয়ে গেল কেন, আমি বুঝাইতে পারি নাই তোমাকে। আমি ধরো এখানে লেস দেনের জায়গায় গ্রেটার দেন দিলাম, তাইলে হবে কি, তাইলে সে 2 এর থেকে বড় হইলে আনসার দিবে। এখন যদি এখানে তুমি 1 দাও তাইলে দেখবা কিচ্ছু পাবা না, এই যে নান পাবা, নান। দেখি তুমি 1 দিয়ে রাখো, 3 দিলে হবে, এই যে 3 দিলে হবে, 3 এর আনসার কি এটা, তার মানে কি আনসার ভুল দিতেছে, হ্যাঁ এই জন্য আমরা কি করব, এটাকে লেস দেন দিব। ওকে এখন 3 তো এখানে দেয়া না, তাহলে এখন আমরা 3 কে হ্যান্ডেল করব, 3 কে হ্যান্ডেল করার জন্য কি লেখা লাগবে, এখানে 2টা ভেরিয়েবল, এখন ভেরিয়েবল এইভাবেও নেওয়া যায়, প্রথমটার মান হচ্ছে এইটা, সেকেন্ডটার মান হচ্ছে এইটা,
মানে আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিছি, ফিব এক্স কমা ফিব ওয়াই। প্রথমটার মান হচ্ছে ডান পাশের মানে ইকুয়ালের বাম পাশে ভেরিয়েবলের নাম, ইকুয়ালের ডান পাশে ভেরিয়েবলের মান। ইকুয়ালের বাম পাশে যেরকম প্রথম যেটা ওইটার মান হচ্ছে ডান পাশের এটার মান, ইকুয়ালের বাম পাশে যেটা কমার পরে সেটার মান হবে ডান পাশের কমার পরের মান। ঠিক আছে, এই দুইটা আমরা আবার এইভাবেও লিখতে পারি যে ফিব এক্স ইকুয়াল টু 1 ফিব ওয়াই ইকুয়াল টু 1, সেম। মানে এই দুই লাইনে লেখার মানে যেটা আমরা এটাকে এক লাইনে লিখছি, বুঝতে পারছো, শর্টকাটে লিখছি আর কি। ঠিক আছে, মানে আমরা লিখতে পারতাম ফিব এক্স ইকুয়াল টু 1 ফিব ওয়াই ইকুয়াল টু 1, এইভাবে লিখতে পারতাম, লাইন এক লাইন বেশি হইতো আর কি। কিন্তু আমরা কি করছি, ফিব এক্স কমা ফিব ওয়াই ইকুয়াল টু 1 1 এইভাবে লিখে ফেলছি। বুঝা গেছে, এই দুই লাইন আমরা শর্ট করে ফেলছি। বুঝা গেছে এটা, এটা বুঝতে পারছি। ওকে, এখন আমরা একটা লুপ রান করব, তাইলে একটা লুপ রান করলাম, হোয়াইল, কি লুপ, হোয়াইল লুপ। এইটা কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ ইউজার কল করবে, এইটা ইউজার যতটুকু কল করবে, তার মানে এন পর্যন্ত যাবে। তার আগে আমার একটা আই নামক ভেরিয়েবল লাগবে। আই এর ভ্যালু কত থাকবে প্রথম অবস্থায়, এই যে 2 থাকবে, কারণ 2 পর্যন্ত হ্যান্ডেল হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, 2 থাকবে নাকি 3 থাকবে, অলরেডি 2 পর্যন্ত হ্যান্ডেল হয়ে গেছে, তার মানে এখন থাকবে কি 3। আই এর ভ্যালু কত, 3। তাইলে আমরা আইটাকে বাড়াবো প্রত্যেকবার, কত পর্যন্ত, আই রান হবে যতক্ষণ পর্যন্ত সে এন পর্যন্ত যাবে। তাহলে লুপটা কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ সে আই এন থেকে ছোট না হবে, অথবা মানে এন থেকে যতক্ষণ ছোট অথবা সমান সে ততক্ষণ চলবে। আর যেই আইটা এন এর বড় হয়ে যাবে তখন কি করব আমরা, আইটাকে আর মানে ফর লুপটা আর রান করব না, এই হোয়াইল লুপটা রান করব না। আর প্রত্যেকবার আমরা আইটাকে প্লাস ইকুয়াল করব 1, মানে আইটাকে আগের মান থেকে 1 বাড়াবো। ঠিক আছে, আইটাকে তার আগের মান থেকে কি করব, 1 1 করে প্রত্যেকবার লুপে বাড়াবো। আর প্রত্যেকবার লুপে আমরা কি করব, বর্তমান যে নাম্বার অর্থাৎ ফিব এক্স 1 না, ধরো এটা বর্তমান নাম্বার, এটা হচ্ছে পরবর্তী নাম্বার। তাহলে আমি এখানে বলতে পারি ফিব কারেন্ট আর ফিব নেক্সট, এইভাবেই বলি। হ্যাঁ, বা কার দিয়ে দিই, ফিব কার মানে বর্তমান নাম্বার পরবর্তী নাম্বার, এইভাবে দিলাম। বর্তমান নাম্বার কত, এখানে আসার মানে কি, এই বোঝার চেষ্টা করো, 2 পর্যন্ত এখানে হ্যান্ডেল হয়ে যায়, এখানে আসার মানে কি, এখানে সে 2 থেকে বড় দিছে কিছু, মানে যখন এখানে কেউ 2 পর্যন্ত দিবে 2, তখন কিন্তু এই জায়গায় গিয়ে হ্যান্ডেল হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আর আসে না। রিটার্ন হয়ে যাওয়ার মানে কি, প্রোগ্রামের কাজ শেষ, এখানে কিন্তু আর তখন আসবে না 2 হয়ে গেলে। কিন্তু এখানে তখন আসবে যখন এখানে ভ্যালুটা কত 3 অথবা 2 এর বেশি, তখনই এখানে আসবে। তো আমরা মনে মনে ধরলাম 2 এর উপরে যখন, তখন আমরা মনে মনে ধরলাম ফিব বর্তমান মান যখন 2, তখন বর্তমান মান কত, 2 এর বর্তমান মান কত 1, এবং নেক্সট মানও আমরা মনে মনে ধরলাম কি 1। এখন আমরা কি করব এখানে, যে ফিব কারেন্টকে একটু চেঞ্জ করব এবং ফিব নেক্সটকেও চেঞ্জ করব। ফিব নেক্সটকে চেঞ্জ করে ফিব কারেন্টকে বলবো কি নেক্সট, মানে ফিব নেক্সট অর্থাৎ এই যে এইটা হবে ফিব কারেন্ট, আর ফিব নেক্সট হবে আমি তোমাদের দেখাচ্ছি, আমি শেষ করে ফেলি। আসো আমরা এখন এখানে দিব 3 দিছি না, আমরা 10 দিলাম, অনেক বড় হয়ে যাবে একটা নাম্বার, আমরা দিলাম 7 দিয়ে কন্ট্রোল জে দিয়ে রান করলাম। ফিব কার প্লাস ফিব নেক্সট, ও সরি আমরা এখানে একটা ভুল করছি। ওকে, দেখো 7টা আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 8 5 কত হয় 13, আমরা এখানে 8 দিই, এই যে 21। হ্যাঁ,
ঠিক আছে, ফিফ সিরিজ আসছে। এখন এটা কাজ করতেছে কিভাবে বুঝো, একটা মিনিট রেস্ট নেই। ওকে বুঝো, আমরা কি করছি, যখন এখানে কেউ 2-এর চাইতে বড় নাম্বার দিবে তখন এই ইফ কি আর চেক করবে, ইফ চেক করবে, চেক করে দেখলো যে 8, এন এর ভ্যালু কত, তখন আমরা যেমন এখানে 8 পাস করছি, হ্যাঁ 8 পাস করার পরে এখানে আসলো এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু কত 8 না 8, এন এর ভ্যালু 8 পাইছে না ওইখান থেকে, এই যে 8 পাইলো। আচ্ছা 8 পাওয়ার পরে তাহলে এই এন এর জায়গায় কত হবে 8, মানে 8টা কি 2-এর চেয়ে ছোট, 2-এর সমান না, তার মানে এটা এতটুকুতে হবে না, এটা এর ভিতরে ঢুকবে না, সে চলে যাবে এই জায়গায়। গেল এই জায়গায় কি হয়েছে, ফিব কারেন্ট এবং ফিব নেক্সট, মানে ফিব কার নামে একটা ভেরিয়েবল আমরা নিছি, ওইটার মান কত 1, ফিব নেক্সট এটার মান কত 1। আচ্ছা এখন এই যে এতটুকুতে তো আমার 2 পর্যন্ত হ্যান্ডেল হয়ে যায়, 2 পর্যন্ত এতটুকুতে হ্যান্ডেল হয় না, এই জন্য আমরা আই এর মান প্রথম অবস্থায় কি নিলাম 3 নিলাম, এবং একটা হোয়াইল লুপ রান করলাম। হোয়াইল লুপটা কি হইল, আই যতক্ষণ পর্যন্ত এন থেকে ছোট, এন এর মান কত 8, তার মানে আই যতক্ষণ 8 থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এটা বারবার চলতে থাকবে, বারবার চলতে থাকবে। এখন লুপের ভিতরে গেলাম, এই যে লুপটা রান করলাম কোলন দিয়ে লুপের ভিতরে, লুপের ভিতরে কি করলাম, আই এর মানটাকে 1 বাড়াইলাম প্রথমে, আই প্লাস ইকুয়াল টু 1 এর মানে হচ্ছে আই ইকুয়াল টু আই এর মান যা আছে আগে তার সাথে 1 যোগ, তাহলে আই এর ভিতরে গিয়ে জমা হবে আই এর মান আগে যা ছিল তার সাথে 1 যোগ, আই এর মান আগে কত ছিল 3, আরো 1 যোগ হইলো, তাহলে কত হইলো 4, এটা গিয়ে কিসে গিয়ে জমা হবে আই এ, তাইলে আই এর বর্তমান মান কত 4, ঠিক আছে। তাহলে এই জায়গায় গিয়ে কি বুঝলাম, আই এর মান 1 করে বাড়লো, 1 বাড়লো, তাইলে আই এর মান এখন কত 4। এরপরে আমরা কি করলাম, ফিব কারেন্টে ফিব নেক্সট, অর্থাৎ বর্তমান অবস্থায় ফিব কারে কি আছে 1 আছে, বর্তমানে ফিব কারে কি আছে 1, ফিব নেক্সটে কি আছে 1, তাহলে ফিব কারেন্টে আমরা ফিব নেক্সটকে দিলাম, তার মানে এখন ফিব কারে কি আছে 1ই আছে, কারণ ফিব নেক্সটের মান কি 1 না, তাহলে ফিব কারে যখন আমরা ফিব নেক্সটের মান দিছি তার মানে ফিব কারে এখন এইটা আসছে, এটাও তো 1 না, তাহলে 1 আসলো। ফিব নেক্সটে আমরা কি করছি, দুইটাকে যোগ করছি, ফিব নেক্সটে কি করছি ফিব কার প্লাস ফিব নেক্সট, অর্থাৎ ফিব কার প্লাস হচ্ছে ফিব নেক্সট, 1 আর 1 কত হয় 2, এই 2 ফিব নেক্সটে গিয়ে জমা হইল, তার মানে ফিব নেক্সটে এখন কত 2 না। আচ্ছা 2, এই 2কে এই যে ফিব নেক্সটকে আমরা কি করলাম অ্যাসাইন অ্যাপেন্ড করলাম কাকে, ফিব নেক্সটকে এই লিস্টের ভিতরে, চলে আসেন। আচ্ছা আমরা এটি শেষ করে আমরা আজকে শেষ করে দিব। আমরা ফিব লিস্টের ভিতরে অ্যাপেন্ড করা মানে কি, অ্যাপেন্ড করা মানে কি রিয়াদ, অ্যাপেন্ড করা মানে হচ্ছে এটা যোগ করা, তার মানে এটাই 1 1 আছে, আমি যখন এখানে ফিব নেক্সটের 2 না, এখন আমরা এখানে ফিব নেক্সটের মান কত পাইছি, এই দুইটা যোগ করে 2 পাইছিলাম না, 2টাকে আমরা কার ভিতরে রাখছি ফিব নেক্সটে না, তাহলে ফিব নেক্সটকে যখন আমি অ্যাপেন্ড করলাম তার মানে 1 আর 1 আরেকটা যোগ হইলো, এখন কমা হয়ে 2 হবে, তাহলে তখন গিয়ে এটা হবে এরকম 1 1 2, তাই না, এরকম হইলো, তার মানে একবার ঘুরলো, একবার শেষ, আবার এখানে আসবে। আই এর মান এখন কত 4 না, আই এর মান কত এখন 4, তাইলে 4 8 এর থেকে ছোট, তাইলে আবার ঢুকবে, আই এর মান আরেকটা বাড়লো, আই এর মান এখন কত 5, ঠিক আছে। না কোন জায়গায় বুঝো নাই তুমি, আচ্ছা উনি আসার আগে কি ছিল, আচ্ছা বুঝি আবার প্রথম থেকে দেখো, তো আমরা এখানে কি করছি, এখানে দেখো ইফ দিয়ে আমরা কি করছি, এন এর মান যখন 2 হবে তখন 2 থেকে যদি ছোট হয় অথবা 2 হয় তখন এতটুকুতে কাজ হয়ে যাবে, আমরা এটা করলাম, এটার মানে হচ্ছে যদি 2 থেকে ছোট হয় অথবা 2 এর সমান হয় তখন আমরা ফিব লিস্ট, অলরেডি আমার একটা লিস্ট আছে প্রথম দুইটা দিয়ে, আমরা এখানে ওই নাম্বার অনুযায়ী লিস্টটা রিটার্ন করে দিব। কিন্তু যদি 2 এর বেশি হয়ে যায় তখন তো আমার প্লাস করে করে করা লাগবে,
তখন আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, একটা হবে কারেন্ট ভেরিয়েবল, একটা হবে নেক্সট ভেরিয়েবল। কারেন্ট ভেরিয়েবলের মানও 1, নেক্সট ভেরিয়েবলের মানও আমরা মনে মনে ধরছি আর কি, এটা মনে করি ধরো, এটা কি করছি না, মনে করি এই দুইটা মানের ভ্যালু এইখানে যা আছে এই দুইটাই হওয়া লাগবে। প্রথমটা হবে কারেন্ট, পরেরটা হবে নেক্সট। আচ্ছা, এরপরে আমরা এখন দুইটা তো এখানে আছে, তাহলে পরেরটা কত নম্বর হবে? 3 নম্বরটা। 3 নম্বরটা, এই জন্য আই এর মান প্রথম অবস্থায় কি ধরলাম? 3 ধরলাম। এখন আমরা একটা লুপ রান করলাম। লুপ মানে হচ্ছে বারবার একই জিনিস রান করা। লুপের প্রথমে আমরা কি করলাম? আই এর ভ্যালুটাকে 1 করে বাড়াইলাম, তার মানে আই এর ভ্যালু এখন কত? 4। আর এখানে লুপটা থামবে কখন? যখন সে n এর মানের চেয়ে ছোট হবে, অর্থাৎ লুপের মান যদি 8 থেকে ছোট হয়ে যায়, 8 এখানে যেহেতু আমরা 8 পাস করছি, তো এখানে 8 এর চেয়ে যদি বড় হয় তখন এটা আর ঢুকবে না, এই লুপে ঢুকবে না, তখন এটা রিটার্ন করে দিবে। ঠিক আছে? আর লুপ যতক্ষণ হবে না, মানে চলতে থাকবে, ততক্ষণ কিন্তু রিটার্ন হবে না। তো এখানে আসলো, আসার পরে আই এর মান বাড়াইলো, 3 থেকে আই এর মান হইলো 4। এরপরে ফিব কারেন্ট এবং ফিব নেক্সটকে, কারেন্টে আমরা কি করলাম? নেক্সটের ভ্যালু দিলাম। ফিব নেক্সটের ভ্যালু কত? এখানে 1, তাইলে কারেন্টে এখন ফিব কারেন্টে কত ভ্যালু? 1। ফিব নেক্সটের ভিতরে কি করলাম? ফিব কারেন্ট এবং ফিব নেক্সটের যোগ করে দিলাম, তার মানে 1 আর 1 যোগ করলাম, কত হইলো? এটা কার ভিতরে রাখলাম? ফিব নেক্সটের ভিতরে, এই যে 2 আসছে এখানে, তাই না? এরপরে আমরা কি করলাম? এই যে লিস্ট, এই যে লিস্ট, ফিব লিস্ট, এর ভিতরে ডট, না ডট মানে কি? এর ভিতরে আমরা অ্যাপেন্ড করলাম। অ্যাপেন্ড মানে হচ্ছে ওইটার ভিতরে যোগ করলাম। কাকে? ফিব নেক্সটকে। তাহলে ফিব নেক্সটের মান কত? 2। 2 কে আমরা এখানে যোগ করলাম, তাইলে হইলো 1 1 আর একটা 2। এরপরে আবার এটা রান হইলো। আই এর মান যেহেতু এখন 4, 4 8 থেকে ছোট, আবার হইলো আই এর মান এখন যোগ করলাম 1, হইলো 5। ফিব কারেন্টে, এখন ফিব কারেন্টে ফিব নেক্সটের মান কত? 2 না? ফিব 2 না ফিব নেক্সটের মান? এখন ফিব কারেন্টে আমরা ফিব নেক্সটের মান নিয়ে আসলাম, তার মানে এখন ফিব কারেন্টে হবে 2। ফিব কারেন্টে এখন কত? 2। আর ফিব নেক্সটের মান হবে 2 প্লাস 2 প্লাস আগের ফিব কারেন্টের মান কত ছিল? 1 ছিল, তাহলে 2 আর 1 কত হবে এখন? 3 হবে। ঠিক আছে? তাহলে ফিব নেক্সটে কত? 3। এখানে গিয়ে 3টা এখানে অ্যাপেন্ড হইলো, তার মানে এখানে আবার 3 আসলো। হ্যাঁ, এতক্ষণ এভাবে 8 পর্যন্ত, মানে এখানে যেহেতু 8 দিছে, 8 পর্যন্ত চলবে, চলবে মানে এরপরে 3, এরপরে ধরো 5, এরপরে 8, এভাবে অ্যাড হতে থাকবে, অ্যাপেন্ড হবে, যোগ হবে। 8 যখন হয়ে যায়, 8 পর্যন্ত চলবে। হ্যাঁ, 8 যখন 9 হবে আই এর মান, আই এর মান কত হবে? এক এক করে এইভাবে বাড়বে না? 7, তারপরে 8 হবে, এরপরে এক সময় কি হয়ে যাবে? 9 হবে। 9 যখন হবে তখন এই হোয়াইল লুপের এখানে যাবে, গিয়ে দেখবে যে আই এর মান 9, এন এর মান 8, আই এর মান বড়, তখন আর এটার ভিতরে ঢুকবে না, তখন চলে আসবে এইখানে। বুঝা গেছে? এখানে এসে কি করলো? সে রিটার্ন করতেছে, মানে ফেরত পাঠাচ্ছে। কাকে? এই লিস্টকে। তার মানে এই লিস্টের ভিতরে তখন 8টা নাম্বার চলে আসবে। এই লিস্ট তখন আমরা যখন এখানে পাবো, এখান থেকে আমরা ওই লিস্টকে পাবো, এটাকে আমরা রাখলাম এই ভেরিয়েবলে। এই ভেরিয়েবলে ওই লিস্টকে রাখলে আমি যখন এই ভেরিয়েবলকে তখন প্রিন্ট করব, তখন দেখবো ওই লিস্টটা প্রিন্ট হয়ে গেছে। বুঝা গেছে? এই যে দেখো, ওই লিস্টটা প্রিন্ট হয়েছে। এখন দেখো তো রান করে তোমাদের আউটপুট আসে কিনা, তোমার দেখো তো।